দেখুন এই প্যাটিসের লেয়ারগুলো প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যাচ্ছে, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আজ আমি আপনাদেরকে দেখাবো একদম দোকানের মতো খাস্তা আর মুচমুচে প্যাটিস। আপনারা হয়তো ভাবছেন এটা বানানো খুবই কঠিন, কিন্তু না, এটা বানানো যে এত সহজ ভিডিওটি পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। এর জন্য লাগছে মাত্র 2 কাপ ময়দা, যেটা ওজনে 400 গ্রাম, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ময়ামটা ঠিকঠাক দিতে হবে। দেখুন এইভাবে মুঠো করলেই দেখবেন একটুও ঝরে পড়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ময়াম কিন্তু একদম পারফেক্ট দেওয়া হয়েছে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মন্টো, আপনারা দেখছেন মন্টো রান্নাঘর। এখানে 4টে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে হালকা হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইবার একটি কড়াই বসিয়ে 1 চা চামচ মৌরি, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, অল্প গোটা গরম মশলা, 3 থেকে 4টি শুকনো লঙ্কা দিয়ে হালকা আঁচে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি। এই মশলাটি আলুর পুড়ে দিলে প্যাটিসের স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এবার ঠান্ডা করে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। এরপর তেল গরম করে 50 গ্রাম মতো বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। ওই তেলে প্যাটিসের পুর বানানোর জন্য অল্প 5 ফোড়ন দেব। হালকা সুন্দর গন্ধ আসলে একটি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কোচানো লঙ্কা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর এর ওপর 1 চা চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা কষানো হয়ে গেলে ওই ম্যাশ করা আলুগুলো দিয়ে ভেজে রাখা বাদাম, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর ভাজা মশলাটি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। যদি আমার রান্নাগুলো আপনাদের একটুও কাজে লাগে তাহলে ছোট্ট একটা অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। 20 মিনিট ধরে ডোটি রেস্টে রাখার পর তার থেকে রুটির মতো বড় বড় করে লিচি কেটে নিয়েছি। তারপর ওই লিচিগুলো কর্নফ্লাওয়ার ছড়িয়ে রুটির থেকেও পাতলা করে বেলে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার ছড়ানোর মেন কারণ হচ্ছে আমি এই রুটিগুলোকে যতটাই পাতলা করে বেলবো সহজেই করা যাবে। আর এখানে অবশ্যই রাখার পর কিন্তু ওপর থেকে ময়দা ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু রুটিগুলো একটার গায়ে একটা লেগে যাবে। তাহলে দেখুন সবগুলো রুটি পাতলা করে বেলে নিয়েছি। এইবার একটি পাত্রে মিশ্রণ বানিয়ে নেব। 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, তার ওপর 4 চামচ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন মেশাতে মেশাতে পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এইবার একটি রুটি নিয়ে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার আর তেল মেশানো মিশ্রণটি এর ওপর দিয়ে হাত দিয়ে পুরোটা রুটির ওপর লাগিয়ে নিচ্ছি। পুরোটা লাগানো হয়ে গেলে তারপর ওপর থেকে আরও একটা রুটি দিয়ে আবারও অল্প একটু ওই মিশ্রণ দিয়ে একই প্রসেসে লাগিয়ে নিচ্ছি। এইভাবে 8টি রুটি পরস্পর লাগানো হয়ে গেছে। তারপর বড় করে ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু বড় করে বেলে নেওয়ার পর আবার ওপর থেকে ওই কর্নফ্লাওয়ার মেশানো মিশ্রণটি দিয়ে পুরো রুটি লাগিয়ে নিচ্ছি। তারপর এই রকম করে ভাঁজ দিয়ে এই দিকটাও অল্প ওই মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। এইবারে এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি। পুরো রুটিগুলোকে কিন্তু এইভাবে একই প্রসেসে ভাঁজ করে নিতে হবে, তাহলে প্যাটিসের লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে আর মুচমুচেও হবে। তো দেখুন এখানে সুন্দরভাবে বড় করে বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও করিনি, একটু মোটা রেখেছি। তারপর এই সাইডগুলো কেটে মাঝখান দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন কেটে নেওয়ার পর কিন্তু এখানে পুরো 9 পিস হয়েছে। প্রত্যেকটির ওপর কোনাকোনিভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি। এইবারে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় প্যাটিসগুলো খুলে আলু না বেরিয়ে আসে। ঠিক এইভাবে মাঝখানটিতে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর খেয়াল করে দেখুন আমি কিন্তু সাইডগুলো একদম হাত দিচ্ছি না। সবগুলো প্যাটিস কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। প্যাটিস ভাজার জন্য এখানে কিছুটা তেল একদম হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলে প্যাটিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। প্যাটিসগুলো কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে বাইরেরটা গোল্ডেন হয়ে যাবে
ভেতরের লেয়ারগুলো ভালো মতো ছাড়বে না। দেখুন প্যাটিসের লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়েছে। এই প্রসেসে বানালে কিন্তু প্রত্যেকটা প্যাটিস লেয়ারযুক্ত হবে। দেখতেই পাচ্ছেন প্যাটিসগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসছে। এইবার এইগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। দেখলে তো, এইভাবে তৈরি করলে দেখবেন দোকানের চেয়েও সেরা হবে। এইভাবে পুরো প্রসেস ফলো করে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আবার আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।